তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে ফ্র্যাঙ্কলিনের দাদু সে তো গাছে জল দিচ্ছিল, কারণ এত গরমের জন্য গাছগুলো শুকিয়ে যাচ্ছিল। যখন দাদুর গাছে জল দেওয়া হয়ে যায়, সে যাচ্ছিল ঘরে, আর তখন তার সামনে চলে আসে একটা রিমোট। আর রিমোটটাকে দেখে দাদু অনেকই ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। আর দাদু ভাবে এই রিমোটটা কে ফেললো। আর দাদু এটা ভেবে ভয় পাচ্ছিল যেন এই রিমোটটা থেকে কোনো বম বাস্ট না হয়। আর ধীরে ধীরে রিমোটটার কাছে এসে রিমোটটাকে হাতে তুলে নেয়। আর দাদু এটা ভাবে যে এই রিমোটটাকে একবার টিপা যাক আর কি হয় দেখা যাক। আর যখনই সেই রিমোটটার উপরে ক্লিক করে তখনই ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলটা সামনে দিক থেকে উপরে উঠতে থাকে। আর সুইমিং পুল ওপেন হওয়ার পর তার নিচে দেখা যায় একটা স্যাট আইনি সিটি। আর পুরো সিটিটা তৈরি হয়েছিল সাদা বালির উপরে। আর গোটা সিটিতে ছিল ফ্র্যাঙ্কলিনদের রিয়েল সিটির মতন। আর কিছুক্ষণের মধ্যে সেইখানে হয়ে যায় ধুলোর ঝড়। আর এই ঝড়ের এতটা পাওয়ার ছিল, দাদুকে হাওয়াতে তুলে নেয় আর টাইনি সিটির মধ্যে নিয়ে চলে যায়। আর সুইমিং পুলটা অন থেকে অফ হয়ে যায় আর রিমোটটা সেইখানেই পড়ে থাকে। এবার কিন্তু কথা হচ্ছে, ফ্র্যাঙ্কলিন কি তার দাদুকে বাঁচাতে পারবে টাইনি সিটির হাত থেকে? চলো দেখে নি আজকের এই ধামাকাদার ভিডিওর মাধ্যমে। তো ফ্র্যাঙ্ক, তুই তো রেডি আছিস, কিন্তু আমি এখান থেকে গাড়িটাকে নামিয়ে দিলাম। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ধীরে ধীরে নামাও, আমার কিন্তু ভয় লাগছে অনেকে। আবে আরে এটা তো অনেক বড় খাতারনাক রে। ফ্র্যাঙ্কলিন ভাইয়া ধীরে চালাও গাড়িকে। আবে এত চিল্লাচ্ছিস কেন? বে দেখেন নেমে পড়েছি। ফ্র্যাঙ্কলিন ভাইয়া বেঁচে গেছি। আবে এখন ঘরে তাড়াতাড়ি চল, কারণ দাদু এখন ঘরে চিন্তা করছে আমাদের জন্য। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, দাদু আমাকে বলেছিল আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবে, কিন্তু এখন দাদু কোথায় চলে গেল? কিছুক্ষণ আগে তো দাদু এই গাছগুলোতে জল দিচ্ছিল, কিন্তু এখন তো দাদুকে দেখা যাচ্ছে না। আবে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এইখানে দেখো একটা রিমোট পড়ে আছে, আর রিমোটের উপরে তো একটা রেড কালারের সুইচ আছে, কিন্তু আচমকা এই রিমোটটা এখানে কি করে এলো? আরে ফ্র্যাঙ্কলিন, রিমোটটায় হাত দিস না, আমি এই রিমোটটাকে দেখছি। আবে আবে এই রিমোটটা টিপার পরে সুইমিং পুলটা উপর দিকে উঠতে লাগলো। আর ফ্র্যাঙ্ক, তুই দেখছিস তো সুইমিং পুলটা ওপেন হয়ে গেল। আর এর নিচে কি এটা? আর এর চারিপাশে তো শুধু বালি বালি, আর বালির নিচে তো একটা পুরো সিটি চলে এসেছে। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া, সত্যি তো এর নিচে অনেকে একটা ছোট ছোট সিটি, অনেকই খতরনাক জিনিস এটা। আর ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এর নিচ থেকে মনে হচ্ছে কে আমাদেরকে ডাকতে, দেখো কিরকম হাতে হাতে আওয়াজ আসছে। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, এই দেখ আমি নিচে ফেসে আছি। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, তুই আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছিস? আমাকে উদ্ধার কর ফ্র্যাঙ্কলিন বেটা। আরে দাদু তুমি এখানে? দাদু তুমি এখানে কি করছো? দাদু তোমাকে আমি এক্ষুনি উদ্ধার করবো, তুমি কোনো চিন্তা করো না। আরে ফ্র্যাঙ্কি ভাই আমার, তুই এখানে থাকবি, আমি কিন্তু দাদুকে উদ্ধার করতে গেলাম, তুই কোথাও যাবি না কিন্তু। আমি এখানে লাভ দিলাম, লেটস গো। আরে আমি এই সিটির মধ্যে আসার পরে আমি অনেক ছোট হয়ে গেলাম মনে হচ্ছে। আবে ইয়ার, চারিপাশে শুধু ক্যাকটাসের বড় বড় গাছ, আর চারি সাইডে এত বড় বড় বিল্ডিং, আমি যাবো কোথায়? আরে ভাই সাহেব, এখানে তো টাচ করা যাবে না ইয়ার, এখানে টাচ করলে তো আমার গায়ে কাটা ফুটে যাচ্ছে। আরে ইয়ার, এখানে তো আমাকে দাদুকে খুঁজে বের করতে হবে, কিন্তু ভাই দাদু কোথায় আছে ভাই? আর এখান থেকে তো আমি পিছনেও যেতে পারছি না, আর আমাকে যেতে হবে কোথায় ভাই বুঝতেই পারছি না। চলো একটা কাজ করা যাক। আবে এই গাড়িটা তো ফেটে পড়ে আছে ভাই, এই গাড়িটা ভাবছিলাম আমি চলবে, আমি এখান থেকে নিয়ে যেতে পারবো। আবে ইয়ার, আমি কোথায় আটকে পড়লাম ইয়ার? এই স্যাট সিটিটা তো অনেকে আজব, আর এইখানে তো আমাকে অনেক বেশি গরমও লাগছে, আর অনেক জোরে জল ড্রেসটাও পেয়েছে। আবে এক মিনিট, এইখানে আবার এই জিনিসটা কি? আবে ভাই এটা তো আমি দেখিনি। আর গাইস, এর ভিতরে আসার পরে এদিকে আমি কোথায় চলেছিলাম? আর এখানে তো একটা টায়ার, আর এইটাই তো আমাকে দরকার ছিল, কারণ আমি এইটা গাড়িতে লাগিয়ে চালাতেও পারবো। বাপরে, এত বড় বড় সাইড সিটি, আর এইখান থেকে তো আমার সুইমিং পুলটাও দেখা যাচ্ছে না, কারণ কেন জানি না। চলো তাড়াতাড়ি এই গাড়িতে চাকা লাগিয়ে। আবে এই গাড়িতে তো একা একাই চাকা লেগে গেছে, আর চাকা নিয়ে সঙ্গে সঙ্গে চাকা লেগে গেছে। আরে পিছনে তো একটা চাকা নাই, প্রথমে আগের চাকাটা লাগাতে হচ্ছে, তারপরে কিন্তু গাইস পিছনকার চাকাটা লাগাতে হবে। আর গাইস এইখানে আমি চলে এসেছি, আর এইখান থেকে মনে হচ্ছে আরেকটা চাকা পাওয়া যাবে। চলো নিচে যাওয়া যাক, গিয়ে চাকা পাওয়া যায় কিন্তু দেখা যাক। আর গাইস এখানে চলেছে, আর গাইস এখানে একটা চাকা, আর গাইস চাকাটা নিয়ে চলো একবারে যাওয়া যাক আমার গাড়ির কাছে। আর ভাই সাহেব, নিচ থেকে এখন আমি উপরে যাবো কি করে? চলো এই জেলেতে লাফিয়ে দেখা যাক। আর গাইস এই জেলেতে লাফানোর সাথে সাথে উপরে চলে এসেছি, আর ওকে এখান থেকে যাওয়া যাক। আর গাইস প্রথমে যে লোকেশন ছিলাম ওখানে চলে এসেছি, আর গাড়িটা দেখো চাকা লেগে গেছে। চলো গাইস এখন গাড়িটাকে চালিয়ে দেখা যাক। আবে গাড়ি চলছে না, বা গাড়ির ইঞ্জিন থেকে তো ধোঁয়া বেড়াচ্ছে, গাড়ি চলবে কি করে? আরে ভাই সাহেব, এটা কি প্রবলেম হয়ে গেল আমার সাথে? এটা গাড়ির থেকে একবার চাকা লাগাতে হচ্ছে, একবার তো ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে। ও এইখানে তো আরেকটা দরজা, আর এইটা আমি কোথায় চলে আসলাম? ও এইটা মনে হচ্ছে ক্যাকটাসের সিটি। আর এইটা কি জিনিস ভাই? এটা তো মনে হচ্ছে পেট্রোল, কিন্তু পেট্রোল দিয়ে কি করবো? গাড়ি থেকে তো ধোঁয়া
ফায়ার আছে। চলো এখন যা যাক সেই দরজার কাছে, আবার গিয়ে দেখা যাক কি হয়। আবে এটা কি হলো, দরজায় তো গায়েব হয়ে গেছে। আবে এটা আমি কোথায় আটকে গেলাম ভাই? আবে কিন্তু এখান থেকে আমি বাইরে কিভাবে বাইরে যাবো? আর এইখানে তো ক্যাকটাস আমার গায়ের উপরে ফুটে যাচ্ছে ভাই, কতটা ভয়ঙ্কর লাগছে। আরে এটা আবার কি? আবে এটা তো আমি তুলতে পারছি, আর এইখান থেকে আমি যেখানে সেখানে রাখতে পারছি। লেটস গো। এইবার আমি বুঝতে পেরেছি এইটা দিয়ে আমাকে একটা সিঁড়ি তৈরি করতে হবে, যেটা সাইজে কিন্তু আমি উপরের দিকে যেতে পারবো। আবে আর এই ক্যাকটাসের বাচ্চা তো মাঝখানে চলে আসছে। ওকে এই দেখো আমি এখানে একটা সিঁড়ি বানাতে পারছি। চলো করতে পারবো আমি একটা সিঁড়ি। চলো এইটাকে এই ধারে গিয়ে রাখা যাক, কারণ এই ক্যাকটাসে অনেক জ্বালাচ্ছে। আবে ভাই এটা কি হচ্ছে ভাই? ক্যাকটাসে শুধু জ্বালাচ্ছে। এইখান থেকে এইটাকেও দেয়ালে রাখিয়ে দিই। আর গাইস এইটা আমাকে কিন্তু ক্যাকটাস লাগছে, কারণ গাইস এর গায়ে কোনো কাটা নাই, তাই একে ক্যাকটাস মনে হচ্ছে না অতটা। চলো গাইস আমি এখানে একটা ক্যাকটাসের সিঁড়ি তৈরি করে নিই ফটাফট। ফাইনাল গাইস কিন্তু এখানে সিঁড়ি বানিয়ে রেডি হয়ে গেছে, আর এই সিঁড়ির উপরে উঠে পড়েছে। আর দেখো আমি এখানে চলে এসেছি। ও ভাই সাহেব বাঁচলাম ভাই, ওই বিল্ডিং এর ভিতরে আটকে পড়ে গেছিলাম ভাই সাহেব, আমার মধ্যে দম আটকে গেছিল। ও ভাই সাহেব গাড়ি থেকে ধোঁয়া বাড়ানো বন্ধ হয়ে গেছে, গাড়ি তো মনে হচ্ছে এবার চলছে, গাড়ি তো নিজে নিজে ঠিক হয়ে গেল। এখন চলো ফটাফট দাদুকে খুঁজতে। আবে আর মাঝখানে তো ক্যাকটাস, আর এই পোস্টারটা বলছে সামনের দিকে যাওয়ার জন্য। ওকে আমি বুঝতে পেরেছি, এটা আমাকে সামনে যাওয়ার জন্য বলছে। আবে এটা কি? আবে এখানে তো বালির ঝড় হচ্ছে, এটা তো অনেক বড় ঝড় হচ্ছে। আবে চলো এই পোস্টার গুলো তো আমাকে রাস্তা তো দেখিয়ে দিয়েছে কোন দিকে যাওয়ার জন্য। ভাই সাহেব এত বড় ক্যাকটাস, ওকে এবার কোন দিকে যাব? আর এই পোস্টার গুলো তো এইদিকে যাওয়ার জন্য বলছে। আবে মাঝখানে বড় বড় ক্যাকটাস, ওকে ক্যাকটাসের পাশ দিয়ে চলে যাওয়া হবে। এবার কিন্তু আমি কোন দিকে যাব? আর এই পোস্টার গুলো তো বলছে এইদিকে যাওয়ার জন্য। ভাই দাদু কোন দিকে আছে ভাই বুঝতে পারছি না, লেফট রাইট কোন দিকে যেতে পারছে আমি বুঝতে পারছি না। আবার তো এইদিকে যাওয়ার জন্য বলছে। বাপরে বাপ কত বড় সায়েন্টিস্ট স্যাট সিটি, বুঝতেই পারছি না কোন দিকে যাওয়ার জন্য বলছে। আরে দাদু তুমি কি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ? আরে দাদুকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে এখানে তো স্টপ লেখা আছে, আর এটা কি জিনিস ভাই? আরে আর এইখানে তো একটা মাটিতে কি লেখা আছে, আর এইদিকে তো যাওয়ার জন্য বলছে নাকি, আর উপরে উঠে দেখবো নাকি একবার? আরে এই তো, আর এর উপরে উঠার সাথে সাথে দেখো আমাকে উপরের দিকে ফেলে দিল। ওয়েট আমি কিন্তু এটাও বুঝে গেছি ভাই সাহেব, এটার সাহায্যে কিন্তু আমাকে উপরে উঠে যেতে হবে। কিন্তু ভাই সাহেব এটার উপরে লাফিয়ে যেতে যেতে তো আমার হাওয়া টাইট হয়ে যাবে, অনেকটা উপরে মনে হয় আমাকে উপরে উঠতে হবে, বুঝতে পারছি ভাই সাহেব। চলো গাইস তোমরা কিন্তু খেলার এনজয় নাও। ওকে ফাইনালি কিন্তু গাইস আমি উপর তলায় চলে এসেছি। আর গাইস এইটা কি ভাই বুঝতে পারছি না ভাই সাহেব। আরে এটা তো আমাকে উপরে নিয়ে চলে গেল। আর গাইস এইটাই আমি কিন্তু বুঝতে পেরেছি, আমাকে ঠিক সময় উপরে নেমে পড়তে হতো, তার জন্য দেখো আমাকে আবার নিচে নামিয়ে দিল। এবার আমাকে ঠিক করে উপরে যেতে হবে। এবারে গাইস খেলার এনজয় নাও। আর ভাই সব আমার সামনে একটা সুইচ, আর এইখানে সুইচটা টিপার সাথে সাথে দেখো আমার পাশে চলে এসেছে দাদু। আরে দাদু তুমি যখন চলে এসেছো তাড়াতাড়ি চলে এখন আমাদের সিটিতে। আমার সামনে মনে হচ্ছে এই পোর্টালদের ভিতর দিয়ে মনে হয় আমাদের সিটিতে যেতে পারবো। চলো ফটাফট গাইস আমাদের সিটিতে চলে এসেছি। আর গাইস দেখতে পাচ্ছ এখানে আমার দাদু চলে এসেছে। আর গাইস আজকের ভিডিও এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর গাইস আবার ধামাকা ভিডিও দেখতে কমেন্ট করে দিও, আর তোমাদের কমেন্ট আমি রোজ পড়ি।